আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ। সদাচরণ, ভালো চাল চলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের জন্য মনে রাখা ভালো হবে যে ইবাদতের জগতে, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলনের নেকি। ভালো আচরণে নেকি হয়, আর বিচারের মাঠে এইটা হলো সবচেয়ে ভারী নেকি, নেকির পাল্লায়। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাযিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়, আনন্দময় জীবন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামে। অমাদ্রাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। কোরআন মাজিদের অত্র সূরার অত্র আয়াতে প্রমাণিত হয় যে মানুষের পাপ নেকি ওজন হবে। যার পাপ ভারী হবে তার জন্য জাহান্নাম, যার নেকি ভারী হবে তার জন্য জান্নাত, তা স্পষ্ট হয়। মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের কোনো নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের কোনো নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের কোনো নেকি নেই। কাদিয়ানি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, কারামিয়া, এই ধরনের যত ভ্রান্ত আকীদা সম্পন্ন দল আছে তাদেরও পাপ নেকি ওজন হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সঠিক আকীদা ধারণা না থাকায় তাদের নেকি বাতিল হয়েছে, বাতিল বলে গণ্য, ফলেই তাদেরও পাপ নেকি ওজন হবে না। তাদের জাহান্নামে যাওয়ার নিয়মটি এইভাবে যে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। বিচারের মাঠে তাদের কপাল, মাথার সম্মুখভাগ এবং পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের পাপ নেকির ওজন নেই। আমরা যারা আকীদা সঠিক, ইহুদি খ্রিস্টান নই, অমুসলিম মুশরিক হিন্দুও নই, আকীদা ঠিক আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমরা তাকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, জাহান্নাম জান্নাত বিশ্বাস করি, সব নবী যারা চলে গেছেন তাদের বিশ্বাস করি, যত গ্রন্থ এসেছে দুনিয়াতে সবকে বিশ্বাস করি, ভাগ্যকে বিশ্বাস করি। এদের পাপ নেকি ওজন হবে। এতে যদি এদের পাপের পাল্লা ভারী হয় তাহলে জাহান্নাম, আর যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে জান্নাত। মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে ভালো আচরণের নেকি দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী। এই মর্মে আপাতত সবচেয়ে ভারী মর্মে একটি হাদিস পেশ করি। প্রয়োজনে অত্র হাদিসটি সময়ের গতিতে আবারও পেশ করব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সবচেয়ে ভারী, সেইটা হলো ভালো চাল চলনের নেকি, সদাচরণের নেকি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হজ করলে কবুল হলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানে হজ বড় ইবাদত। এর পরেও হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী, ওটা বেহিসাব। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, যার কোনো আপোষ নেই। জনাব আকরামুজ্জামান বিন আব্দুস সালাম গত রাতে সালাত ত্যাগকারীর উপরে একটি বিবরণ পেশ করছিলেন, যা ছিল খুব সুন্দর। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত আছে তো সব নেকি আছে, সালাত নেই তো কোনো নেকি নেই। এরপরেও সালাতের নেকি বিচারের মাঠে যত ভারী, ভালো চাল চলনের নেকি আপনার দাঁড়ি পাল্লায় বিচারের মাঠে তার চেয়ে হাজারো গুণ বেশি ভালো। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। একাধিক দিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে শুনেছি যে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। তার মানে আল্লাহর ভয়ে কাঁদলে সে জান্নাতে যাবেই। এর পরেও এইটার নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। আপনাকে আমি কি দিয়ে বুঝাই ভালো চাল চলন কি জিনিস, সদাচরণ কি জিনিস? অবাক এক নেকি সদাচরণের নেকি। সদাচরণ কি জিনিস? 1 মিনিট সবাই বুঝি। লোকে বলে ছেলেটা খুব ভালো, লোকে বলে ছেলেটার স্বভাব খুব ভালো, এই যে সদাচরণ। লোকে বলে ছেলেটা খুব খারাপ, ওর মুখ খুব খারাপ, ওকে দেখতেই মন চায় না, এই যে খারাপ আচরণ। মানুষে বুঝে তো, মানুষে বলেও বুঝে। তো একটা বাস্তব দেখি যে এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি উঠে বসে আছেন বা আমি উঠে বসে আছি, আপনি উঠতেই অটোটা টান দিয়েছে, তখন আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন হাতে ব্যাগ সহ। তখন আমি বলছি বসেন বসেন, কোনো সমস্যা নেই, আমার পাশে বসেন, বসেন বসেন, এইটা একটা। আর আপনি বলছেন বা আমি বলছি চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না গাড়িতে, চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না, এইটাও একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? তাহলে আমি আর আপনি ভালোই বুঝি যে ভালো চালচলন কাকে বলে। মর্মে সূচনাতেই বলে রাখছি, মাটির মানুষ মরা পর্যন্ত মাটির মতো হয়ে থাকবেন। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, বিদ্যা দেখিয়ে, অর্থ দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, অপমান করে, ক্ষতি করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। অতএব ভালো চাল চলনের জন্য জীবন বাজি রেখে চেষ্টা করবেন, চলেন দেখি ভালো চাল চলন। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বলার সময় আপনি যেটা বলবেন সেইটা প্রতিপক্ষের চেয়ে বেশি সুন্দর, উত্তম, ভালো হতে হবে। ওটাই যদি আপনি বলেন তাহলে আপনার কাছে ভালো চালচলন নেই, তার চেয়ে খারাপ তো বহু দূরের কথা।
ও যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তর্ক বিতর্কের সময়, বাক বিতণ্ডের সময়, মুখামুখি কথা বলার সময় যদি পরিবেশ এরকমই হয়, তাহলে প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে অনেক 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 বেশি সুন্দর হতে হবে। এটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন, মানে সারা পৃথিবীর মানুষকে আদেশ করলেন, মানে আপনাকে আর আমাকে আদেশ করলেন আল্লাহ তাআলা। সে যত বড়ই শত্রু হোক, সে যেই হোক না কেন, সে বিরোধী দলের লোক হোক, সে অমুসলিম হোক, কখনো বাড়াবাড়ি করে ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে কথা বলবেন না। আজকেই এই চালচলন, এই নীতি ত্যাগ করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে উঠতে হবে। বেশি দিন বেঁচে থেকে লাভ নেই। বয়স দেখেছিলাম একদিন 40, তারপরে দেখি 60, তারপরে আর নেই। এই তো সেখানে ক্ষমতা দেখিয়ে জালেম হয়ে বেঁচে থাকতে হবে না। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনার সাথে আমার জরুরি পরামর্শ অত্র কোরআনের আয়াতের ভিত্তিতে। সম্মানিত দ্বীনি ভাই বোন, কিভাবে ভালো হওয়া যায় তা আমরা এক পর্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা কিছু বলা শুরু করি। জোহাইনা কাবিলার একজন লোক বলছেন যে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মা উতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে নেয়ামত দিয়েছেন, নেয়ামত অনুগ্রহ, তার সবচেয়ে উত্তম ভালো নেয়ামত কোনটি? এটা জিজ্ঞাসা। কথা মনে রাখতে হবে, এক খেয়ালে চেয়ে থাকতে হবে। দোকানপাটে কোনো জায়গাতে এখন দাঁড়িয়ে থাকবেন না। এখন দাঁড়িয়ে আছেন গল্প করছেন মানে আপনার স্বভাব খারাপ, অভ্যাস খারাপ, আপনার বিদ্যার অভাব, আপনার বুদ্ধির অভাব। খুতবা চলছে, জুমার খুতবা, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কেন থাকবেন? সে যতই জরুরি কাজ থাকে ছেড়ে দিতে হবে। তার মানে আপনি হুঁশিয়ার মানুষ। আল্লাহর নবী বলেন তো সবচেয়ে উত্তম যেটা আল্লাহ নিয়ামত দিয়েছেন সেটা কি? 2 হাত কিন্তু নিয়ামত। কিভাবে বুঝবেন? যার 1 হাত নেই তাকে জিজ্ঞাসা করেন ও পানি খরচ করে কিভাবে, বদনা ধরে কিভাবে, কাপড়টা পরে কিভাবে, জিজ্ঞাসা করেন। যার 1 পা নেই তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কিভাবে চলেন, পেশাব পায়খানায় বসেন কিভাবে, পারিবারিক সাংসারিক জীবনে যান কিভাবে। তাহলে তো আপনি বুঝতে পারবেন যে 2 পা কত বড় নিয়ামত। তো আল্লাহ মানুষকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, আহাল পরিবার দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, বউ ছেলে মেয়ে দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। তো বলেন তো আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম কোনটি? তখন আল্লাহ রাসূল বলছেন আল খুলুকুল হাসান, সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে ভালো চাল চলন। এই উত্তর আমি দিইনি, এই উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, উপদেশ বইও আছে, আপনার জন্য লিখেছিলাম। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, মাল বিরর ওয়াল ইসম, আল্লাহ নবী বলেন তো একটু পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি, নেকি কি? নেকি বলতে কি বুঝায় এটা জিজ্ঞাসা, পাপ বলতে কি বুঝায় এটা একটু বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো চাল চলন। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে কি বিচার আছে? যদি বলতেন নেকি হলো তাহাজ্জুদ, ভালো কথা, তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত, রাসূলের সাথে থাকতে পাওয়া যায়। যদি বলতেন হজ, ভালো কথা, নিষ্পাপ হয়ে যেতাম কবুল হলে। যদি বলতেন সিয়াম, রোজা, তাহলে তো একেবারে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, যার বিনিময় জান্নাত। তো এগুলো একটাও বললেন না
জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন যে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ভালো চালচলন। তার মানে কি, আজ থেকে মুখখানার কোনোদিন খারাপ ভাবে ব্যবহার করবেন না। বউ হোক, ছেলে মেয়ে হোক, আহাল পরিবার হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, প্রতিপক্ষ হোক, শত্রু হোক, বন্ধু হোক, যে হোক না কেন, প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ ছেড়ে দিয়েছেন, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিতে হবে যে কয়েকদিন বেঁচে আছেন। প্রতিশোধ নেই, মামলা করবেন না জীবনে কারো বিরুদ্ধে, সে পক্ষে বিপক্ষে সে যেটাই করুক, প্রতিশোধ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের জন্য প্রতিশোধ নেননি, প্রতিশোধ নেই। মহান আল্লাহ আমাদের নবীকে বলছেন, শুনুন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাব নরম, আপনার স্বভাব কর্কশ, মুখখান খারাপ হলে মানুষ আপনার পাশে থাকতো না। এইটা আল্লাহর একটা বড় দয়া যে আপনি নরম নম্র স্বভাবের। ভালো, আল্লাহর একটা বড় দয়া, বড় নিয়ামত। এবার শুনুন, শুনুন, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন, মাফ করুন। এইটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। গালি দিয়েছে দিয়েছে, ছাড়, গালি দিয়েছে দিয়েছে, ছাড় দিলাম, মেরেছে মেরেছে, ছাড় দিলাম, জমি দখল করেছে করেছে, মীমাংসায় যাব, মামলা নেই, প্রতিশোধ নেই, করেছে করেছে, যা করেছে করেছে, বলেছে বলেছে, বাস ছাড়, মাফ, শুধু মাফ, শুধু মাফ। আস্তাগফিরুল্লাহ, শুধু তাই নয়, মানুষে আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাদের মাফ করে দাও। তাহলে আমি আর আপনিও তাই, যে কয়েকদিন বেঁচে থাকবো সে কয়েকদিন যা মানুষে অন্যায় করেছে, কাজের মেয়ে হোক আর বউ হোক আর যে হোক না কেন, শুধু মাপ। আর যা বেশি করে ফেলেছে তাতে আল্লাহকে বলবো, আল্লাহ ও তো আমার শত্রু, আমার বিরুদ্ধে কিছু বলেছে, এর পাপ হয়েছে, তুমি তাকে মাফ করে দাও। আপনি যদি এখানে কোনো দল সংগঠন করেন, মাফ করা তো বহুদূরের কথা, ও যদি বিপদে পড়ে তাহলে আপনাকে বলতে হবে এইভাবে যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। এর নাম দল, এর নাম সংগঠন। বলবেন আপনি কেন চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলবো, আপনি তো বলবেন আপনার বাপকে বলতে হবে যে তুই মর। এটা হলো স্বাভাবিক গতি। সবকিছু ত্যাগ করে, মাথা খালি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলি, মানুষকে সম্মান করি, কারো অনুসরণ করি না। এই খেয়ালে আসলে দুদিন ভালো হয়ে বাঁচতে পারবেন, তাছাড়া সম্ভব নয়। মানুষের ক্ষতি করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট। খুব ভালোভাবে বাকি জীবন বাস্তবায়ন করার চেষ্টা করিয়েন। জুলুমের ফলাফল ভালো নয়, জুলুমের বিচার হবেই, জালেমের বিচার হবেই। মুখে কাউকে কষ্ট দিলে, কর্মে কাউকে কষ্ট দিলে, জেল হাজতে কষ্ট দিলে, মামলায় কষ্ট দিলে, জমি দখল করলে, ক্ষমতা দেখালে, এর বিচার হবে এবং দেরিতে হবে। যাকাত না দিলে বিচার হবে, দেরিতে হবে। সুদ খেয়েছেন, আল্লাহকে বলেন আল্লাহ মাফ করেন, হয়ে গেছে। কিন্তু যাকাত দেননি, আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করেন, এটা হবে না। কত মানুষের টাকা মেরে খেয়েছেন, ফকির মিসকিনের। যাকাত যে দেয় না সে কার টাকা মেরে খেয়েছে? ফকির মিসকিনের। এ তো কঠিন কথা হয়ে গেল। ও তো এ কথা আমি বলি না, আল্লাহ বলেছেন যে যাকাত কার হক? ফকির মিসকিনের হক। তো ওটা হক, তো আপনি যাকাত দেননি, ফকির মিসকিনের হক মেরে খেয়েছেন। এটা তো এমনি বিচার হবে না, এটা বিচার পরে হবে, আপনাকে আটকে দেওয়া হবে। যদি একদিন আটকাই তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর, আর যদি কয়েক বছর দেরি হয়, কয়েক মাস, আল্লাহ ভালো জানে আপনার বিচার কখন হবে। আল্লাহ নবী বলেছেন হাত্তা ইউকজাবাইনান নাস, বিচার আটকে দেওয়া হবে আপনার। যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার বিচার চালু হবে না। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সদাচরণ, সদাচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রাহমান সোহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান দয়া থেকে নির্গত হয়েছে। দয়া, সদাচরণ মানে দয়া।
সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান আল্লাহ তাআলা বলেন সদাচরণকে, আল্লাহ তাআলা বলেন সদাচরণকে, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। তো কিভাবে খায়? হিন্দু